Let's learn all the household work in English. প্রথমেই আছে পর্দা সরানো। তো পর্দা সরানোকে বলা হয় ইংরেজিতে draw the curtain. So it is draw the curtain. গাছে পানি দেয়া এটাকে বলা হয় ইংরেজিতে water the plant. Water the plant. He is watering the plants. তারপর আছে কোনো কিছু থেকে ময়লা দূর করা, যে কোনো ফার্নিচার হতে পারে, এটাকে আমরা বলবো ডাস্ট দ্য ফার্নিচার। ডাস্ট দ্য ফার্নিচার। যদি টেবিল থেকে ধুলাবালি সরানো হয় তখন আমরা বলতে পারি ডাস্ট দ্য টেবল। তারপর আছে বিছানা ঠিক করা বা বিছানা গোছানো, এটাকে বলা হয় মেক দ্য বেড। মেক দ্য বেড। বিছানা ঠিক করা, মেক দ্য বেড। যদি আমরা বিছানা ঝাড়ু দেওয়ার কথা বোঝাই তখন আমরা বলবো সুইপ দ্য বেড। সুইপ দ্য বেড। তাহলে সুইপ দ্য বেড। আর ঝাড়ুর ইংরেজি কি? ঝাড়ুকে আমরা ইংরেজিতে বলে থাকি ব্রুম। হি ইজ সুইপিং দ্য বেড উইথ ব্রুম। বালিশ ঠিক করা এটাকে আমরা বলে থাকি ফ্লাফ দ্য পিলো। ফ্লাফ দ্য পিলো। হি ইজ ফ্লাফিং দ্য পিলো। সো ফ্লাফ দ্য পিলো। তারপর বাসা পরিষ্কার করা বা ফ্লোর পরিষ্কার করা এটাকে আমরা বলতে পারি ক্লিন দ্য ফ্লোর। ক্লিন দ্য ফ্লোর। হি ইজ ক্লিনিং দ্য ফ্লোর। সো ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি কমন থিং, আমাদের ফ্লোরে কিছু পড়ে থাকলে কিন্তু আমরা ফ্লোরটাকে ক্লিন করি। সো ইন দ্যাট টাইম আমরা কি বলি? এটাকে ক্লিন দ্য ফ্লোর। হি ইজ ক্লিনিং দ্য ফ্লোর। অ্যান্ড এই ফ্লোর পরিষ্কার করতে করতে সিম্বার হুরাইরা মাঝখান দিয়ে চলে এসেছে। সো এখান থেকে একটু ওদের সাথে খেলে নেওয়া হচ্ছে। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী সেন্টেন্সে। সো পরবর্তী সেন্টেন্সটা কি দেখে নিই। পরবর্তীতে আছে ঘর ঝাড়ু দেয়া। ঘর ঝাড়ু দেওয়াকে বলা হয় সুইপ দ্য ফ্লোর। Sweep the floor. So here we have another broom and he is sweeping the floor with the help of his broom. Sweep the floor. পরবর্তীতে আছে ঘর মোছা। ঘর ঝাড়ু দেওয়ার পরই আমরা ঘর মুছি। তো এই ঘর মোছার যে ইনস্ট্রুমেন্টটা আছে এটাকে বলা হয় মপ। আর তাই জন্য আমরা বলছি মপ দ্য ফ্লোর। হি ইজ মপিং দ্য ফ্লোর। সো ঘর মোছা এটার ইংরেজি হচ্ছে মপ দ্য ফ্লোর। মপ দ্য ফ্লোর। এরপর জামা কাপড় আমরা আয়রন করে থাকি। ইন দ্যাট কেস উই ক্যান সে আয়রন দ্য ক্লথস। আয়রন দ্য ক্লথস। জামা কাপড় আয়রন করা, to iron the clothes. He is ironing the clothes. জামা কাপড় আয়রন করার পর আমরা জামা কাপড়কে ভাঁজ করে সুন্দর করে রেখে দিই। তো জামা কাপড় ভাঁজ করাকে ইংরেজিতে বলা হয় fold the clothes. Fold the clothes. He is folding the clothes. Do you fold your clothes? তারপর আমাদের জন্য আছে বিছানার চাদর পরিবর্তন করা। বিছানার চাদর পরিবর্তন করাকে বলা হয় change the bed sheets. He is changing the bed sheets. That's all for today. Don't forget to share this lesson.